নমস্কার বন্ধুরা, আজকে আমরা পিএফ সম্পর্কে এমন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো, যেটা শুনলে হয়তো কিছুজন অবাকই হবেন। দেখুন, পিএফ জমা পড়ছে না 70% কর্মী, রাজ্যে নথিভুক্ত গ্রাহকদের বঞ্চনার ছবি প্রকাশ্যে, দপ্তরের রিপোর্টেই উদ্বেগ। সমস্ত কিছু ভিডিওতে জানবো, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন আমি বিভিন্ন মিডিয়া, নিউজ আউটলেট এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করেছিল। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। চলুন শুরু করি। দেখুন, সামাজিক সুরক্ষা, সুরক্ষিত ভবিষ্যৎ, এই সবই যেন আকাশকুসুম কল্পনা। বাস্তবে পশ্চিমবঙ্গে ইপিএফতে নথিভুক্ত কোম্পানিগুলি 70% কর্মীর প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে টাকা জমা পড়ে না। গত 1 বছর ধরে রাজ্যের গ্রাহকদের বঞ্চনার ছবিতে বদল আসেনি। খোদ কেন্দ্রীয় সরকারি পরিসংখ্যানে উঠে এলো এই তথ্য। নিয়ম অনুযায়ী কর্মীদের পিএফের সুবিধা দিতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন নাম নথিভুক্ত করতে হয় বিভিন্ন কোম্পানিকে। তারপর যে সমস্ত কর্মীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায় পড়েন, তাদের মাস মাইনে থেকে নির্ধারিত টাকা কেটে জমা করা হয় পিএফ দপ্তরে। কর্মদাতা সংস্থাও দেয় সমান অঙ্কের অর্থ। কিন্তু গত অর্থবর্ষ অর্থাৎ 2024-25 সালের 31 মার্চ পর্যন্ত পাওয়া তথ্য বলছে, এ রাজ্যে সেই সংস্থাগুলির প্রায় 1 কোটি যোগ্য কর্মী এই সুবিধা থেকে বঞ্চিত। ফলে সামনে চলে এসেছে কেন্দ্রীয় সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের আসল চেহারা। পশ্চিমবঙ্গে ইপিএফের মোট 10টি আঞ্চলিক অফিস রয়েছে। মোট 1,46,000 বেসরকারি সংস্থা তাদের আওতায়। কোম্পানিগুলিতে চাকরি করেন 1,39,00,000 বেশি কর্মচারী, যারা পিএফের সুবিধা পাওয়ার যোগ্য। কিন্তু সরকারি তথ্য বলছে, গত 31 মার্চ পর্যন্ত মাত্র 55,000 সংস্থা নিজেদের কর্মীদের টাকা জমা করেছে এই পিএফতে। আর এই সুবিধা পেয়েছেন প্রায় 39,52,000 কর্মচারী, অর্থাৎ প্রায় 1 কোটি কর্মচারীর শতকরা হিসেবে 70%-এর বেশি পিএফের টাকা হয় দপ্তরে জমা দেয়নি সংশ্লিষ্ট সংস্থা, অথবা এই সুবিধা থেকে তারা বঞ্চিত। 10টি আঞ্চলিক অফিসের মধ্যে সবথেকে খারাপ পরিস্থিতি পার্ক স্ট্রিট দপ্তরের। সেখানে পিএফে নথিভুক্ত সংস্থার আওতায় থাকা কর্মীদের মধ্যে মাত্র 19% টাকা জমা পড়েছে। এদিক থেকে শীর্ষে রয়েছে দার্জিলিং আঞ্চলিক অফিস। সেখানে বেসরকারি সংস্থায় কর্মীদের টাকা জমা পড়ার হার 42%-এর বেশি। মুর্শিদাবাদের জঙ্গিপুর আঞ্চলিক অফিসের ক্ষেত্রে তা 40%। পিএফের টাকা জমা পড়ার হার এত কম কেন? দপ্তরের কর্তাদের দাবি, শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশেই পরিস্থিতি একই। সব ক্ষেত্রে যে বেসরকারি সংস্থাগুলি ইচ্ছাকৃতভাবে এমনটা করছে তা নয়, বরং বর্তমানে যে সংস্থাগুলি নতুন খুলছে, তাদের নাম কেন্দ্রীয় সরকারের শ্রম সুবিধা পোর্টালে চলে আসছে। ইপিএফও ইআইসিতেও নথিভুক্ত হয়ে যাচ্ছে তারা, অথচ সেখানে কর্মরতরা সেই সুবিধা পাচ্ছে না। কারণ 20 জন বা তার বেশি কর্মী কাজ করলে তবে সেই সংস্থা পিএফের সুবিধা দেওয়া বাধ্যতামূলক, নচেত নয়। তবে ইচ্ছাকৃতভাবে সাধারণ কর্মীদের বঞ্চিত করার সংখ্যাও কম নয় বলে স্বীকার করেছেন ইপিএফও আধিকারিকরা। তাদের সাফ কথা, নইলে পিএফের টাকা জমা না করার হার 70%-এ পৌঁছে যেত না। বর্তমানে অবশ্য কোনো সংস্থা এভাবে ফাঁকি দিচ্ছে কিনা তা খতিয়ে দেখার কাজ জোর দেওয়া হয়েছে। তাতে সদর্থক ফলও মিলেছে।